আপনি কি জানেন বাচ্চারা কেন নানার বাড়িতে অনেক খুশি থাকে? কারণ সেখানে তার মাকে অনেক স্নেহ এবং ভালোবাসে। আর বাচ্চারা সেখানেই খুশি থাকে যেখানে তার মাকে ভালোবাসে এবং বাবাকে সম্মান করে। সত্যি এটাই বাস্তব। দেখবেন মামার বাড়িতে গেলে, নানার বাড়িতে গেলে বাগ্নিরা বা নাতিপুতিরা, নানা নানি অনেক তাদেরকে নিয়ে বেড়াবে, এটা খাওয়াবে ওটা খাওয়াবে, ঘুরতে যাবে, মানে অনেক আনন্দ হয় কিন্তু নাতনিদেরকে নিয়ে নানার বাড়িতে গেলে। তো যাই হোক, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আশা করি সবাই ভালো থাকবেন। তো এখানে প্রতিদিনের মতোই আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সবাই ভালো আছেন, আশা করছি ভালো থাকবেন। তো এই ভিডিওতে কি রান্না করছি দেখুন তো। কলিজা রান্না করছি, কারণ কলিজা নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো আমি কলিজা রান্না করতেছি এখানে। তো এখানে কলিজা রান্না করতেছি। কলিজাটা কিন্তু আমার বরাবর অনেক ভালো লাগে। তো আসলে মেয়েরা সেরকম করে খেতে চায় না, তো আমার কিন্তু অনেক পছন্দ। তো যাই হোক, এখানে আমি রান্না বান্না করতেছি। তো আর কি রান্না করব জানেন? এটা ভেন্ডি মানে ঢেঁড়স ভাজি করব। আর এখানে বয়জিতে আসলেই তো শুনতে পান আমার ছোট মেয়ের এটা বলে ওইটা বলে। কি করব বলেন, ঘরে তো বাচ্চা থাকে, বাচ্চাদেরকে নিয়ে বয়স দিতে আসলে তো এরকম একটু একটু হয়, কথা শোনা যায়। তো আর কিছু করার নাই। তো যাই হোক, তো এখানে আমি ভেন্ডি ভাজি করে নেব, মানে ঢেঁড়স, অনেক দেশে বলে ঢেঁড়স, আমরা বলি আবার ভেন্ডি, দুইটাই বলি। তো এখানে ঢেঁড়স ভাজি করে নিতেছি আর হচ্ছে কলিজা মানে ভুনা করতেছি। তো কলিজাটুকু কিন্তু আমি ঝোল রাখবো না, একদম বোনা বোনা মানে শুকনা শুকনা করে ফেলবো। তো এই আর কি অবস্থা, বয়স দিতে আসলে আসলে কোনো কথা খুঁজে পাই না, কি বলবো না বলবো এটা খুঁজেই পাই না, যেন মুখে কথাই আসে না। এমনিতে কিন্তু অনেক কথা বলতে পারি। তো এটাই আর কি। তো এদিকে আমার বাজিটাও প্রায় হয়ে গেছে। তো জানেন আপনারা আমার দুইটা চুলা, তাই আমি উল্টায় পাল্টা একবার এই চুলাতে নেই, যেহেতু ক্যামেরাটা আমার এদিকে, ভিডিওটা আমার এদিক দিয়ে করতে হয়, তাই একবার ওই চুলাতে নিতে হয় আর একবার ওই চুলায় রাখতে হয়, কারণ ভিডিওটা ওদিক দিয়ে করা যায় না তাই। তো এখানে আমি মাছ বোনা করে নিব। তো আপনাদের ভাইয়া মাছের মাথা কেটে আনে না কোনো সময়, বড় করে নিয়ে আসে, কারণ আমি অনেক পছন্দ করি তাই। তো এদিকে মাছ তাই কেটে আনে না, মাথাগুলো এভাবে নিয়ে আসে। তো আমি মাছটা ভুনা করতেছি টমেটো দিয়ে, বেশি করে মাছ ভুনা করতেছি। আর মাছ বোনাটা আমার প্রায় শেষই, মানে ঝোল দিয়ে দিছি। এটার বেশিক্ষণ রাখবো না, অল্প কিছুক্ষণ বলক উঠলে একটু জিরার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো সবাই কি রান্না করছেন, কি দিয়ে খাওয়া দাওয়া করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। বড় মাছের মাথা সত্যি খেতে অসাধারণ লাগে। আপনাদের ভাইয়া বেশি একটা খেতে চায় না, মাঝে মাঝে জোর করে একটু দিই, তারপর খেতে চায় না। তো এখানে আজকের মতো এখানে শেষ করে দিব ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।